ফুল হওয়া অবস্থায় দেখেছো, কিন্তু এই অবস্থা হয়তো অনেকে দেখোনি। কতদিন পরে এলে দেখতে পাবো এই মানে ফুল দেখতে পাবো? আর কতদিন পরে? 1 মাস। আচ্ছা মাসিমা একটা কথা বলে, এই কদিন আগে তো এখানে পুরো তুমি বন্যার নাকি পুরো জল টল ঢুকে গেছিল। ওই যে পোলের নিচে দেখতে তোলা, পোলের তলা, ওই তোলায় জল ঢুকে গেছিল। অত দূর? হ্যাঁ, এখন জল তো নেমে গেছে। কতদিন আগে নামলো জল? অনেক দিন নেমে গেছে। কিন্তু এবছর দুবার বন্যার জন্য আর কি এইরকম ফসল হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, পুরো বন্যাতে নষ্ট হয়ে গেছে। তো হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ কোথাও দাঁড়িয়েছি, খিরাইতে। তো পাঁশকুড়ায় যে বন্যা হয়ে গেছিলো তোমরা সকলেই জানো, কারণ নিশ্চয়ই অজানা নয়। তো সেই বন্যার পরে আজকে আমরা এখন চলে এসেছি খিরাইতে, একটু অ্যাডভান্সই চলে এসেছি কেমন আছে এখন। তো সেই সব তোমাদেরকে দেখানোর জন্য এখন পৌঁছে গেছি খিরাই, আর জাস্ট নামলাম এখন খিরাই স্টেশনে। এখন যাব ওইদিকে ফুলের বাগান কতটা কি আছে, বা বন্যার পরে কি পরিস্থিতি আছে, বা জল টল এখনও আছে কি না, সেই সমস্ত দেখার জন্য তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। তো চলো এখন যাওয়া যাক, দেখতে থাকো তোমরা। তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বর্তমানে। সকালে হালকা ঠান্ডা ছিল, এখন অবশ্য অতটাও ঠান্ডা নেই। তো বুঝতে মানে ঠান্ডাটা তো এখনও অতটা জাঁকিয়ে পড়েনি, সেই জন্যই মোটামুটি একটা হাফ জ্যাকেট পরেই চলে এসেছি। আর ঠিক এই দিক দিয়েই যেতে হবে, এই দিক দিয়ে নেমে যেতে হবে, 15 মিনিটের হাঁটা রাস্তা। তো এখন বর্তমানে ওইদিকে যাওয়া যাক হেঁটে হেঁটে, কতটা কি হাঁটতে হবে। তো এই আমার ফার্স্ট টাইম এলাম আজকে, তো কতটা হাঁটতে হবে সেরকম তো জানি না ঠিক। তো যাই হোক, চলো যাওয়া যাক। বর্তমানে দেখতে পাচ্ছ গাইস, ট্রেন আসছে। ট্রেনের মোটামুটি এখানে থামা নেই, তখন থেকে মনে হয় 4-5টা ট্রেন চলে গেল। আর এই যে এই মাসিমা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন, মাসিমা যাচ্ছে, মাসিমার পিছনে পিছনে আমরা যাচ্ছি। জায়গাটা খুব ভালো, কিন্তু মাসিমা বললো যে এখনও নাকি ফুল টুল সেরকম ফোটেনি। হ্যাঁ, তো আমি জাস্ট আগে এসছি এই কারণে, যাতে যে কি বলছো পৌষ মাসের দিকে এলে ভালো হতো। মাসিমা বলছে পৌষ মাসের দিকে এলে ভালো হতো। পৌষ মাস মানে কি ডিসেম্বর জানুয়ারি নাকি? তারপরে আসবো, এবছর একদম লাস্টে ফুল লাগানো। ও, মাসিমা বলছে ডিসেম্বর জানুয়ারিতে এলে আরও ভালো হতো, কারণ কি ওই সময় আসল সব মেলা বসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম রেল লাইনের উপরে, আর রেল লাইনের এই দিকটা হচ্ছে যে হালকা ফুল ফুটেছে, যে দেখতে পাচ্ছ পুরোটা হালকা ফুল ফুটেছে, কিন্তু সেরকমভাবে এখনও ফুল ফোটেনি। আর মেন যেটা হচ্ছে যে ওইদিকে হচ্ছে আসল যে ফুলের ওই তাল গাছ থাকে ওইদিকে। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তা, আর এই যে এখানেও কয়েকটা জমি নিয়ে হয়েছে ফুলের চাষ। তো আসল যেখানে, তো ওখানেই এখন যাচ্ছি, দেখতে থাকো তোমরা। তার চলে এসেছি এই যে, আর এই যে তোমাদেরকে দেখা যাচ্ছে এই যে ব্রিজ, দুটো ব্রিজের নিচে এই যে ফুলের বাগান। তো যা দেখা যাচ্ছে এখন তো সেরকমভাবে ফুলের মনে হচ্ছে এখনও সেরকম ফুল ফোটেনি, ফাঁকাই আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আছি একদম ব্রিজের নিচেই আছি, আর এখন তো ফুল ফোটেনি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কয়েকদিন আগে বন্যায় মানে মানুষজনের যে কী ভয়ঙ্কর অবস্থা হয়েছে তোমাদের কাছে তো নিশ্চয়ই এখনও অজানা তো নিশ্চয়ই নয়। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই যে সেই তাল গাছ, কাছে যাবো এখন। তো তার আগে একটু চারিদিকটা আমরা ঘুরে নিই, কারণ এখানে এসে দেখলাম যে এখনও ফুল কিন্তু ফোটেনি। তো কয়েকদিন পরে ফুল ফুটবে, যা দেখতে পাচ্ছি সবে গাছ লাগানো হয়েছে এখন। তো এখন ভিতরের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক এই রাস্তা বরাবর। আর এটা সম্ভবত চন্দ্রমল্লিকা গাছের, তাই তো নাকি? যাই হোক, বোঝা যাচ্ছে না, কিন্তু মূলা গাছ তো জানি না। যাই হোক, মোটামুটি এখানে সবে চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে ফাঁকা আছে। এই তো সেই তাল গাছ, কয়েকদিন মানে 1 মাসও হয়নি এখনও, তার আগে কি অবস্থা হয়েছিল বন্যায়, মানে মানুষজন এই যে গাঁদা ফুলের সবে চারা লাগানো হয়েছে এখন, সেরকমভাবে এখনও হয়নি। তো চলো এখন যাচ্ছি আমরা, দেখতে থাকো তোমরা। এই যে এখনও মাটি রেডি চলছে, এই যে দেখতে পাচ্ছ গাইস, মাটি রেডি চলছে। এখানে শাকের চারা লাগানো আছে। এই হচ্ছে সেই তাল গাছ, দেখতে পাচ্ছ কিনা জানি না। সূর্য উঠেছে, এখানে কাজ চলছে চারদিকে। কয়েকদিন পরে এখানে লোক ধরার মতো জায়গা থাকবে না। চলো দাদাদের সাথে কথা বলবো, তার আগে একটু চারদিকটা ঘুরে নিই।
দেখতে পাচ্ছ চারিদিকে। তো হে গাইস, এখন পৌঁছে গেছি সেই ফুলের বাগান বা ফুলের দেশ যাকে বলে খিরাই, সেই খিরাইতে এখন পৌঁছে গেছি। আর তোমাদেরকে তো দেখালাম ওটা, আর আজকে শুরু করলাম এখানে গোটা চারিদিকটা তোমাদেরকে আজকে দেখাবো। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই কদিন আগে এত বড় বন্যা হয়ে গেছে, এই বন্যার পরে কেমন পরিস্থিতি আছে তো সেটা দেখার জন্য খুব উদগ্রীব ছিলাম। কদিন ধরে আসবো করে ঠিক ডেট পাচ্ছিলাম না। তো আজকে রবিবারের বাজার, তাই সকাল চলে এসেছি ট্রেন ধরে। আর এখন একদম খিরাইয়ের বাগানে দাঁড়িয়েছি, কোনো ফুল ফুটেনি, এখন সবে সবজি লাগানো চলছে, যা তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে এখন দেখাবো। তো তোমরা আমার সঙ্গে কন্টিনিউ করো এবং দেখতে থাকো আজকে কিভাবে চারা লাগানো হয় আর কতটুকু থেকে কত বড় বড় ফুল হয়, যা কিছু অল টোটাল সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো, চলো ঘুরে যাক। বিভিন্ন রকম গাছ সব লাগানো আছে, আর এই তো সারি সারি সব গাঁদা ফুলের চারা দাদারা এখানে কাজ করছে, লাগাচ্ছে। যাচ্ছি এখন আমরা, পেট ভার করেই এসেছি, জানি হাঁটতে হবে, সেই জন্য এই যেখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, দাদারা এখন প্রচণ্ডভাবেই কাজ করছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখানে মূলো গাছের বিভিন্ন চারা লাগানো আছে, আর এই চারিদিকে এখন লোকজন এখনই আসতে শুরু করে দিয়েছে। তো একটু আগেই দেখলাম যে একজন গাড়ি ভাড়া করে চলে এসছে দেখার জন্য। এখন তাড়াতাড়ি এই দাদার সাথে একটু কথা বলবো। দাদা, এটা কি চারা একটু যদি আপনি বলেন। গেঁদা এই যে এগুলো মুরগাই মোরগ ঝুটি যাকে বলে আর কি। আচ্ছা, মোরগ ঝুটি যাকে বলে। আর এগুলো কি এরকম ঘেরা মানে কি যাদের যা জমি সেই জমি? এগুলো ঘেরা মানে কি, পর্যটক এত চাপ দেয় না, যার ফলে জমি উপর দিয়ে গাছপালা ভেঙে চলে যায়। হ্যাঁ, ঘেরা মানে ঘেরার উপর দিয়ে ডিঙে চলে যায়। অনেক তো যখন জাম হয় ফাঁকের সময় তো একটু সেফটি করে চলে, কিন্তু যখন হয় না, ওই চাপ হয়, তখন ওই বেড়া ফেড়া ডিঙেও চলে যায়, গলে চলে যায়, ডিঙে চলে যায়। তো দাদার মুখে শুনলে এখানে যে এত চাপ থাকে দর্শনার্থীদের, তো সেই জন্য ভিড়ের জন্য এই সমস্ত এই যে তার দিয়ে ঘেরা হয়েছে। তো আমাকে আরেকটা কথা বলো দাদু, যে এই সমস্ত ফুলগুলো কত দামে বিক্রি হয়? এগুলো আমরা এখন এখানে বাগানে বিক্রি করে দিই, জমি সমেত বিক্রি করে দিই, জমি বাগান সমেত। আচ্ছা, হ্যাঁ, 5,000 হতে পারে, 2,000 হতে পারে, মার্কেট হিসাবে। তো আমরা এখন তাহলে কতদিন পরে এলে দেখতে পাবো এই ফুল দেখতে পাবো? আর কতদিন? এক মাস এখনো 1 মাস, জানুয়ারির শুরুতে? হ্যাঁ, ঠিক। আচ্ছা। তো গাইস, দেখতে পেলে একদম আমাদের দাদু বললো যে মিনিমাম এখন 1 মাস সময় লাগবে ফুল ফুটতে। তো যারা এখন আসার প্ল্যানিং করছো, এখন আসার দরকার নেই, একদম বছরের শুরুতে আসবে, তারপরে এসে গোটাটা দেখতে পাবে। তো চলো চারিদিকটা একটু ঘুরে দেখি এখন কিরম কি আছে না আছে, ওই পাশে পুরোটা ঘুরে দেখি। চলো। একটু আগে খাওয়া দাওয়া করলাম, এখানে এসে খিরায়ে এসে ঘুগনি মুড়ি ডিম ভাজা সাথে গরম গরম চপ খেলাম, খেয়ে দিয়েই একদম বেরিয়ে চলে এসেছি। আর আজকে রবিবারের বাজার, তো স্পেশাল করে আজকে ঘুরতে এসেছি, কারণ কি সবার আগে চারিদিকটা ঘুরে নিলাম, আবার কবে আসবো তার নেই ঠিক, তাই জন্য চলে এসেছি। তো দেখো তোমরা। তো গাছ দেখতে পাচ্ছ এই যে এখানেও কাজ হচ্ছে, এখানে এখন চারা লাগানোর প্রক্রিয়া চলছে। আর আমরা একটু বড্ড তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য একদম চারা লাগানো থেকে অনেকে দেখায় যে ফুল ফুটে গেছে সেই বাগান, আর আমরা দেখাচ্ছি চারা লাগানো সেই বাগান। ঠিক আছে, তো চলো একটু মাসিমার সাথে কথা বলে যাওয়া যাক। আচ্ছা মাসিমা, আমরা তো বহু দূর থেকে এসেছি, এটা কি চারা লাগাচ্ছ? এটা কফি কদলানো হচ্ছে। কি কফি ওলকপি? এটা ওলকপি চারা লাগানো? হ্যাঁ, এটা ওলকপি কদলানো হচ্ছে, লাগানো নয়। আচ্ছা, তাহলে কতদিন পরে এলে আমরা বড় ফুলকপি দেখতে পাবো? 25শে ডিসেম্বর। বাহ, 25শে ডিসেম্বর এলে একবারে সব ফুল তখন। তাই তো? হ্যাঁ, বহু রকম ওই যে ফুল লাগানো হয়েছে, বহু রকম যে যার বাড়ি সে তা লাগিয়েছে। এটা কি আপনাদের জমি নাকি? এটা আমাদের বাড়ি। ও, যে যার ভাগে তার আলাদা আলাদা, যে যার জমি সে তা লাগাচ্ছে। আপনারা তো একটা সিস্টেম করতে পারেন যে এই সময় এলে যারা দর্শনার্থী বা যারা আসে দর্শকরা, যে এখানে ঢুকতে গেলে টিকিট দিয়ে ঢুকতে হবে, না তার প্রচুর নাকি ভেজাল থাকে নাকি? ভেজাল প্রচুর, টিকিট দিয়ে ওর কেউ ঢুকতে দিবে না বাড়ি। কেউ ঢুকতে দেবে না, টিকিট করালে হয়। অনেকে তো শুনি যে এসে ফুল টুল নিয়ে চলে যায়, সব নাকি তুলে। এবার দেখো, তাদের হয়তো হাদালার স্বভাব আছে, তারা পকেট তুলে, অথচ ভ্যানিটি ব্যাগ আছে দেখা তুলে আসছে সবজি, পকেটে তুলে দিয়ে যাচ্ছে। এইটা হ্যাঁ, যার লক্ষ্য বললো সে ধরলো। আচ্ছা মাসিমা, একটা কথা বলে, এই কদিন আগে তো এখানে পুরো তুমি বন্যার নাকি জল টল ঢুকে গেছে, ওই যে পোলের নিচে দেখতে পোলের তলা, ওই তলায় জল ঢুকে গেছিল। অত দূর? হ্যাঁ, জল তো নেমে গেছে, কতদিন আগে নামলো জল? অনেক দিন নেমে গেছে, ওই নেমেতেই চাষ আরম্ভ হয়েছে। আচ্ছা, ওই বন্যার জল ঢুকলে কি উপর হয় জমি? হ্যাঁ, এরকম করলে বলে আমাকে বলেছে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, মাসিমার কাছে শুনলাম, আরো চলো ঘুরে দেখা যাক। সব তখন ভরপুর ফুল হইবে।
হ্যাঁ ঠিক আছে, চলো একটু ঘুরে আসা যাক। আমাদের বাড়ি হচ্ছে মহিষাদল, ও, সামনে তো তাহলে সামনে। হ্যাঁ, তো গাইস চলো আমাদের সাথে হাঁটতে হাঁটতে। এই যে এখানে দেখতে পাচ্ছ সব ওলকপি ফুলকপি বিভিন্ন সব চারা লাগানো আছে। তো এই যে একটা ছোট ওলকপি, এটা দেখা যাচ্ছে এই যে সবে হয়েছে সদ্য। এই যে দেখতে পাচ্ছ একদম সবে সদ্য ধরেছে, একদম ছোট। তো 25শে ডিসেম্বরের পর থেকে তোমরা আসা শুরু করবে, নয়তো ব্যাপারটা উপভোগ করতে পারবে না। এখন চারা লাগানোর সময়। আর গাইস এদিকে তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সব লাগানো চলছে, আর আমরা একদম জমির মধ্যিখানে আছি। মানে যত দূর দেখা যায় তত দূর শুধু চাষ আর চাষ আর চাষ। এক্ষুনি ঠাকুমা বলল যে কতটা পরিমাণে লোকজন হয় ডিসেম্বর জানুয়ারির সময়। এই যে সারি সারি সব ফুল গাছ লাগানো হয়েছে গাঁদা ফুলের। এটা যখন ফুটবে মানে দেখার মতো হবে, মানে এত সুন্দর লাগবে না বলে তখন বুঝতে পারবেন। যারা এখনও আসোনি তারা তাড়াতাড়ি ঘুরে যাও, যদি মানে এই জিনিস দেখার থাকে তবেই। যদি মনে হয় যে না একদম ফুল দেখতে আসবো, তো ফুল দেখতেই এসো, কোনো অসুবিধা নেই। তো হাঁটছি গোটা মাঠটা, এখন মাঠ জুড়ে এখন হাঁটা চলা করছি। সকালবেলা একটু ব্যায়ামও হয়ে গেল, হজমও হয়ে গেল খাওয়া দাওয়ার পরে। তো এদিকে হালকা ফুল ফুটেছে, আর জায়গাটা সত্যি কথা বলতে অনেকটা বড় বিশাল জায়গা নিয়ে। এখন এরকম মনে হচ্ছে ফুল ফুটলে তো দেখতে, মানে তোমরা তো নিশ্চয়ই আগে দেখেছো, কিন্তু এরকম দেখেছো কিনা জানি না, যে ফুল হওয়ার আগের ব্যাপারটা, চারা যখন লাগানো হয় সেই ব্যাপারটা। ফুল হওয়া অবস্থায় দেখেছো, কিন্তু এই অবস্থা হয়তো অনেকে দেখোনি, সেই জন্যই চলে এসেছি। আর এখানে যে সব চাষবাস চলছে, এখানে এটা কি ফুল লাগানো চলছে, চলো একটু ঘুরে আসি। সম্ভবত চন্দ্রমল্লিকা। ঠাকুমা এবারে এত দেরি হলো কেন? এই বৃষ্টি বন্যা হয়েছিল, আচ্ছা, ওই জন্য মাটি শুকনো হয়নি, দুবার ডুবে গেল। তো লাগানো হয়ে গেছিল, আবার তুলে নিতে হলো চারা। এটা কি ফুল লাগানো হচ্ছে? এটা মল্লিকা, মল্লিকা, চন্দ্রমল্লিকা। মানে ওই সেই 25শে ডিসেম্বরের পরে আসলে মোটামুটি ফুল ফুটবে, তাই তো? হুম হুম। আর এই যে লাইট লাগানো আছে, এটা কি রাত্রিবেলা জ্বলে? হ্যাঁ, লাইট তাপ দিতে হয়, এতে খরচা বেশি হয়। তাপ দিলে এগুলো গাছটা ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে শুধু দেখলাম যে আপনাদেরই এখানে আছে। না, আছে অল্প, ওই যেগুলো না আছে ওদের ডাঁটি ছোট হবে, এগুলো বিক্রি বড় ডাঁটি হবে। আচ্ছা, এগুলো সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ, বাগান থেকে চলে যায়, পাইকারকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, অন্য লোক এসে নিয়ে যায় প্যাকেট, মানে বাইরে যায় তাই ফুল সব পেটি হয়ে চলে যায়। এখানে নিলে কেউ বাগান থেকে দেওয়া হয়, নাহলে পেটি করে বাইরে চলে যায়, মার্কেটে নিয়ে চলে যায়। তো শুনলে এক্ষুনি যে এইখানে আরেকটা জিনিস, এই যে এই যে লাগানো আছে দেখতে পাচ্ছ, শুনলে যে তাপ দেওয়ার জন্য এই বাল্ব লাগানো আছে। তো একটা কথা ওনারা বলল যে প্রতি বছর বন্যা হয়, আর বন্যার জল ঢুকলে নাকি উর্বর হয়, কিন্তু উর্বর যেমন হয় এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই বন্যা জল অনেকের ক্ষতিগ্রস্ত হয় অনেকে। তো এখন আমরা এসছি এই গাছের তলায়, আর এখান থেকে গোটাটা দেখাচ্ছি। দেখুন গাইস, গাছের নিচ থেকে, এই যে গাছের নিচে দাঁড়িয়েছি, আর গোটা জমিটা এখন। আর এদিকে এই যে নদী, এই নদী থেকেই জল সরবরাহ করে, এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে নদী দেখা যাচ্ছে, এই নদী থেকে জল সরবরাহ করে এইখানে সব চাষের জমিতে দেওয়া হয়। আর এই জমি, এই মানে নদীর জল ফুলে ফেঁপে উঠলেই এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয় তখন। তো চলো আরও কিছুটা ঘুরে নেওয়া যাক চারিদিকে। তো হাঁটতে হাঁটতে এখন গোটা কত দূর চলে এসেছি, আর এই যে মানে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে চাষবাস হচ্ছে সব, এখন সবে শুরুয়াত। হ্যাঁ, কি ব্যাপার কাকা, জল নিয়ে কোথায় যাচ্ছ সকালবেলা? কাজ করতে। কাজ চলছে? হ্যাঁ। তো আমরা কবে ফুল দেখতে পাবো তাহলে? এবছর লেটে ফুল হবে। এবছর কি প্রচুর বন্যায় মানুষের অনেক ক্ষতি? দুবার বন্যা হয়ে গেছে। ও, এইসব পুরো ডুবে গেছিল না? হ্যাঁ। ও, আমরা দেখেছি টিভিতে। তো দাদা এখন কাজ করছে, তো আমরাও তো ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পৌষ মাস তো কোনটা ঠিক জানি না, সরি গাইস। এই যে এই যে দেখো কত সুন্দর পিড়িং শাক না কি শাক ভাই? লাল নোটে শাক। আর এখানকার জমি, এই দেখো এই জমিটা একটা আলাদাই, মানে আলাদাভাবেই এটা রেডি করা হয়েছে।
মানে এটাই মানে অন্য কিছু চাষ হবে কিনা জানি না ঠিক, কিন্তু এখানকার মাটিটা দেখলাম যে এটা অন্যরকমভাবে। আর সেই যত দূর দেখা যায় অত দূর তো হাঁটা সম্ভব নয়, অত দূর। তাই এইটুকুই তোমাদেরকে আজ থাক, অত দূর হাঁটতে গেলে এখন সারা দিন লেগে যাবে আজকে আমাদের, তো অত দূর হাঁটা অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে। এইখানেও একটা দেখতে পাচ্ছ অন্যরকম একটা নতুন প্রজাতির গাছ, এই যে চারিদিকে অত দূর দেখা যায় শুধু চাষ আর চাষ। ওইখানটা একটু যাব, ওইখানটা চলো ওই দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। বলছি দাদা এটা কী গাছ? এগুলো হচ্ছে বকলি, মানে সবুজ ফুলকপি আর কি। সবুজ ফুলকপি, হ্যাঁ, এগুলো সব বিক্রি হয়ে যায় তাই তো? হ্যাঁ, বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর ওটা হচ্ছে বাঁধাকপি। ও, মানে এই যে দর্শকরা যখন আসে মানে দর্শনার্থীরা, হ্যাঁ। তারপরে বিক্রি হয় না তার আগেই বিক্রি হয়ে যায় সব? না, পরেও বিক্রি হয়, আগেও বিক্রি হয়, ওনারা কিছু নেন আর কি। ওনারা কিছু কিনে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। তখন কি চড়া দাম থাকে না মানে একদম? না, মিডিয়াম, মানে যে পজিশন হচ্ছে মানে হাট বাজারে চলে সেভাবে আমরা দিই আর কি। একদম ঘরোয়া আর কি। একদম অনেকে গাছ সমেত নিয়ে যায়। গাছ সমেত নিয়ে চলে হ্যাঁ, যায়? গাছ সমেত নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর ওইগুলো কি গাছ? ওগুলো হচ্ছে ওগুলো ফুল চারা, ফুলের বিভিন্ন ধরনের কোয়ালিটির। মানে আপনাদের যার জমি হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনারা চাষ করেন? চাষ করি। আর এই যে বন্যার জল ঢুকলে নাকি বলে লোকে যে মানে উর্বর হয় মাটি, এটা কি সঠিক না? এটা বাস্তব, ঠিকই বলেছে। ঠিকই বলেছে। হ্যাঁ, কিন্তু এবছর দুবার বন্যার জন্য আর কি হ্যাঁ। এইরকম ফসল হয়ে গিয়েছিল, আচ্ছা আচ্ছা আর পুরো বন্যাতে নষ্ট হয়ে গেছে। ও, তাহলে আপনারা তো মানে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাহলে? বিরাট বিরাট, শুধু মানে কম নয়, মানে এইরকম পরিমাণে যদি আপনার হয়তো 10-15 হাজার টাকা খরচ করেছি, হ্যাঁ। বন্যায় ডুবে গেল, মানে ওটা আমাদের লস হয়ে গেল। কিন্তু একটা তো মানে এই যে যখন আবার বিক্রি বাটা হবে তখন তো আপনারা লাভের মুখ দেখেন না তাও? না, লাভের মুখ না হলে চাষ হ্যাঁ, করছে কেন তারপর মানুষ? হ্যাঁ প্রতি বছরই তো বন্যা হয় মানে হ্যাঁ, এবছর বেশি বন্যাটা হয়েছে আর কি। ও, তো যাই হোক, আচ্ছা আচ্ছা, যাই হোক শুনলে মোটামুটি যে এখানে দুবার বন্যা হয়ে যাওয়ার ফলে তো একটু এদিকে আয়। আচ্ছা আচ্ছা, তো এইখানে আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই লম্বাগুলো কী গাছ দাদা? এই যে লম্বাগুলো? আচ্ছা আচ্ছা, কি গেডিওয়ালা গাছ ঠিক জানি না ঠিক, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, রজনীশিকের মতো ফুল, এই একটা নতুন রকমের গাছে, এই দেখতে পাচ্ছ, একটা আলাদাই মানে ব্যাপারটা সে হাঁক গাছের মতো দেখাচ্ছে আর কি, কিন্তু বলছে সে রজনী ফুলের মতো অনেক লম্বা লম্বা গাছ হয়। আর এখানটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, কারণ যেহেতু অন্যান্য গাছের তুলনায়, আচ্ছা আচ্ছা, অন্যান্য গাছের তুলনায় এগুলো একটু বড় বেশ, যার জন্য বেশ অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, কি বলছেন? এইটা? আচ্ছা, দাদা বলছে এইটা সব থেকে দামি ফুলের গাছ। এটা কি ফুল দাদা? স্টিক, বড় বড় স্টিক হবে, আচ্ছা। আর এইরকম রকম বড় বড় ফুল হবে আর কি, বিভিন্ন কালারের ফুলটা হবে। এগুলো প্রচুর বিক্রি হয় নাকি? প্রচুর বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চারালে এবার বেশিরভাগ চারাও চলে যাবে এগুলো। দাদা বলছে যে এই গাছের ফুল সব থেকে দামি ফুল, আর এগুলো খুব ভালো বিক্রি হয়, কিন্তু এই গাছটা প্রথম দেখলাম আর কি, এবার মানে আগে কোনোদিন দেখিনি। এটা গেটি লম্বা এতটা করে স্টিক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতটা করে স্টিক হবে, হ্যাঁ। এবং স্টেপ বাই স্টেপ আর কি ফুলটা ফুটবে আর কি, মানে ধাপে ধাপে ফুলটা ফুটবে আর কি। ও, আর এর যে গেটটা থাকবে, তলার যে পেঁয়াজের মতো একটা গেট থাকে, ওইটা থেকে আবার বেজি হবে, 3-4-5টা করে বেজি হবে, ওগুলো আবার হচ্ছে পরবর্তীকালে আবার হবে আর কি। তো যাই হোক শুনলে মোটামুটি, তো বরাবর তোমরা এসে ফুল দেখতে পাও, আজকে তোমরা ভিডিও সৌজন্যে দেখে নিলে যে চাষাবাদ কীভাবে হয়, আর মানে গাছ যখন ছোট অবস্থায় থাকে ঠিক কীরকম লাগে, আর চারিদিকে যতদূর দেখা যায় শুধু মাঠ আর মাঠ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর একটু দেখিয়ে তোমাদেরকে বন্ধ করে দেবো। গাছ দেখতে পাচ্ছ এখানে ওলকপির চাষ হয়েছে, আর এখন ওই যে নদী থেকে জল নেওয়া চলছে। আর এই ফুল তোমরা দেখতে পাও সবাই বিয়ে বাড়িতে লাগায়, একদম সুন্দর হয়ে ফুটে গেছে। আর এটা হচ্ছে কাঁসাই নদী, যা প্রতি বছর বন্যায় ফুলে ফেঁপে ওঠে। সেই কাঁসাই নদীর জল নিয়ে এই চাষ হয়। নদীটা দেখছো কত দূর দূরান্ত অবধি, এই যে দেখতে পাচ্ছ নদী কত দূর চলে গেছে। এই নদী একদম যখন বন্যা হয়, এই মানে এই এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার একদম মানে মাথা অবধি জল উঠে যায়। এই যে গাছ দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়া করে একদম লেগে গেছে চাষের পূর্ণ কাজে, ফুল দমে। এটা কি সব গাঁদা চারা লাগানো হচ্ছে বাবু? পুরোটাই গাঁদা চারা?
ও মল্লিকা যেগুলা লাগানো আছে হচ্ছে লাইট, আচ্ছা কি বলছেন? মল্লিকা যেগুলা বসানো আছে তার লাইট দেওয়া আছে আর কি। ও এই যে এখানে একদম কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। এবারে বন্যার জন্য অনেকটা দেরি হয়ে গেল, হ্যাঁ? দুবার নষ্ট হয়ে গেল। ও এতে তো মানে ক্ষতিও হচ্ছে অনেক, তাই তো? এই যে দেখতে পাচ্ছ গাইস, কাজ হচ্ছে এখন। ওই যেগুলো বড় গাছ হয়ে গেছে আচ্ছা। ওগুলা দ্বিতীয়বার জল উঠেনি আর কি, এগুলা দ্বিতীয়বার জল উঠে এলো, এগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার নতুন করে তৃতীয়বার লাগানো হয়েছে এগুলো। তোমাদেরকে তো দেখালাম গোটা চারিদিকটা ঘুরে আজকে, মানে রবিবারের খিরাই কত সুন্দর। এখানে সব রকম শাক সবজি থেকে ফুল বিভিন্ন রকম সব কিছুই লাগানো চলছে। আর ভিডিওটা বেশি বড় করিনি, তোমরা তো গোটাটা নিশ্চয়ই দেখেছো। তো সবাই তো ফুল দেখতে আসো, ফুলের বাগান। আজ আমি দেখালাম তোমাদেরকে চারা কিভাবে মানে প্রথম থেকে লাগিয়ে কিভাবে ফুল তৈরি হয়। এবং সবথেকে বড় কথা, এই কদিন আগে এত বড় বন্যা হয়ে গেছে এখানে, তো সেই জন্য তো সব কিছুই দেখাবো বলে তোমাদের কাছে চলে এসেছিলাম। আর বেশি কথা বলে বা ভিডিওটা বড় করবো না, বাড়াবো না। আজ এই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার আগামী পরবর্তী ব্লগে দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার তো করতে একদমই ভুলবে না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ। দেখতে পাচ্ছ ক্যাঁঠা সৌরভ আমাদের সঙ্গে এসছে, তো ওর মুখ থেকে দু একটা কথা শুনে নেওয়া যাক। তো আপনি কিছু বলুন, যে আপনি তো ফার্স্ট টাইম এলেন। তো সবাই এতদিন জানতাম যে সবাই খিরাই বলে, বা রোজ অফ ফ্লাওয়ার অফ ভ্যালি যেটাকে বলে। তো তার জন্য আমরা জানতাম যে, আমরা যেহেতু ফার্স্ট টাইম তো এসে দেখলাম যে, কারণ আমরা ভাবলাম যে সবাই তো না হলে ওই ফুলের টাইমে 25শে ডিসেম্বর নাগাদ এসে ওরা সমস্ত কিছু, মানে ওই সময়টা যেহেতু মার্কেট, তো সবাই যেহেতু ওই জন্যই আসে। তো আমরা তখন বললাম যে সবাই যখন পরেই দেখায়, আমরা না হলে চল বন্যার পরবর্তী এলাকাটা কেমন চারা ভাড়া লাগানো হচ্ছে এই সমস্ত একটু আমাদের দর্শককে দেখাই। তো তার জন্য আসা। তো এসে দেখলাম যে প্রায় সমস্ত কিছু সবাই ছোট ছোট এখন সব মানে সমস্ত কিছু হচ্ছে আর কি। ঠিক আছে, অত বাড়তি কথা বলতে আপনাকে বলা হয়নি। আপনার কেমন লাগছে প্রথমবার এসে সেটা বলুন। আমার প্রথমবার এসে খুবই দারুণ লাগছে, খুব হালকা হালকা আবহাওয়া। ধন্যবাদ।